চলো চলো, তারপরে কথা হবে। যাচ্ছি বাঁকুড়া নবদ্বীপের সাথে, আর সেখানে শুশুনিয়া পাহাড়, সেই পাহাড়ের কোলে এক সুন্দর ছোট্ট গ্রাম, সেই গ্রামে নবদ্বীপের সাথে যাচ্ছি কম্বল আর জামা কাপড় নিয়ে। আর সেই ফাঁকে শুশুনিয়া পাহাড় আর মুকুটমণিপুরটা একটু ঘুরে দেখা। ট্রেন ঢুকলো, এই ট্রেনে আমরা যাব শিয়ালদা, তারপর সেখান থেকে আমরা হাওড়া যাব। সব ব্যাগপত্র নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। 10:28 শিয়ালদা স্টেশনে ঢুকলাম। শিয়ালদা থেকে মহাত্মা গান্ধী রোডে এসে এখান থেকে বাস পেয়ে গেলাম, এবার এই বাস ধরে আমরা যাচ্ছি হাওড়া। ভাড়া 15 টাকা করে, আর মাল যেগুলো রয়েছে তার জন্য ওনারা 30 টাকা মতো নিলেন, কমই নিলেন। বাস থেকে নামলাম, আর ঘড়িতে এখন সময় দেখাচ্ছে 22:54। হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। আমরা মোট আছি 7 জন। আমরা এই ট্রেনটায় উঠবো, এটা চক্রধরপুর। এখন 4:05 বাঁকুড়া স্টেশনে ট্রেন দাঁড়ালো। আমরা বাঁকুড়ায় নামবো না, আমরা এর পরেরটায় নামবো খাতড়াতে। বাঁকুড়া এখানে কিন্তু ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেল। দেওয়ালের গায়ে সুন্দর ছবি আঁকা। আমরা এখানে নামবো, মালপত্র নামানো হচ্ছে। 4:22 ছাতনা স্টেশনে নামলাম, পেরিয়ে এলাম 245 কিমি। ছাতনা স্টেশন, ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর আমরাও এদিক থেকে বেরোবো। বাইরে বেরিয়েই ম্যাজিক গাড়ি পেয়ে গেলাম। স্টেশন থেকে মরুতবাহ ইকো পার্ক দূরত্ব 10 কিলোমিটার, ভাড়া নিল 250 টাকা। ভোর 5টায় ইকো পার্কে চলে এসেছি। যেহেতু আমরা আগে চলে এসেছি, তাই আমাদের আপাতত বসার একটা জায়গা দেবে, সেখানেই আমরা যাচ্ছি। বাঁকুড়াতে এসেছি, আর বাঁকুড়ার ছাতনাতে নেমেছিলাম। তারপর ওখান থেকে এই ইকো পার্কে আসলাম। এটা হচ্ছে মরুতবাহা ইকো পার্ক। 4টের সময় এসে পৌঁছেছিলাম, আর আসার পরে তো রুম পাইনি, তাই প্রথমে এই সামনেই যে এই বিথিকা যে ক্যান্টিনটা রয়েছে, এই ক্যান্টিনে ছিলাম। দেখুন, এই ক্যান্টিনে ছিলাম। আর এখন 6টা বাজে। 6টার সময় একটুখানি ভিতরেই ছিলাম, ঠান্ডা। ওখান থেকে যখন বাইরে বেরোলাম, বাইরে বেরোনোর পরেই চোখের সামনে ভেসে উঠল শুশুনিয়া পাহাড়। চমকে যাবেন, অসাধারণ দৃশ্য এই রিসর্ট থেকে। দেখুন, অসাধারণ দৃশ্য। এই দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড়। এই রিসোর্ট, এইখানটা আমরা থাকবো। 10টার সময় আমাদের রুম দেবে। আর তার আগে পাহাড়ের এই অপূর্ব দৃশ্য সকালবেলা একেবারে মনটা ভরিয়ে দিল। এখনো ঘর পাইনি, যেহেতু রুম পাইনি, তাই এখানেই আমাদের থাকতে দিয়েছিল। ইচ্ছা করলে আমরা ভিতরে এসেও বসতে পারতাম, কিছুক্ষণ এখানেই থাকতে হলো। এখানেই আমরা ছিলাম, এখানেই বাথরুম দেখালাম না, সামনে যে দরজা। এইবার বাইরে যাব। বাঁকুড়ায় আছি, সকালবেলা চা দিয়ে শুরু করলাম এখান থেকে। আর সামনেই বাস রুট, দেখুন বাস যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা, রিসোর্ট। এখানেই কালকে রাত্রে এসে আমরা উঠেছি। আর সামনেই শুশুনিয়া পাহাড়। এই চাটা খেয়ে তারপরে যাবো এই পাহাড়ে। আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে।
সামনেই পাহাড় দেখা যাচ্ছে, এটা পিকনিকের জায়গা। দেখুন এখানে মেলা বসেছে, রাস্তার দুই ধারে দেখুন দোকান সারি সারি। এখন 6:15, দোকানগুলো সব বন্ধ আছে, ধীরে ধীরে খুলবে। দোকানটা খুলছে, কি ধরনের মালপত্র আছে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন মেলা বসেছে, আস্তে আস্তে খুলছে। এটা এখনকার এই যে মেলাটা, এটা পর্যটন উপলক্ষে, এবং শুনলাম বছরে 3 বার এখানে মেলা বসে। তা এখনকার এই মেলাটা হচ্ছে শীতের, এটা জানুয়ারির মোটামুটি 25-26 তারিখ পর্যন্ত থাকবে। এখানকার যে দোকানগুলো আছে উপরের, এই দোকানগুলো সারা বছরই থাকে। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখান থেকেই পাহাড়ে ওঠা শুরু। পাহাড়ে ওঠার আগে বাঁদিকে এই মন্দিরটা আগে একটু দেখে নিন, কালীবাড়ি। এটা গোপীনাথ ভবতারিণী আশ্রম। ভিতরে কালী মন্দির এবং মা দুর্গার পুজো হয় এবং অন্যান্য পুজো হয়, শিব পুজো হয়। সত্যি একটা সুন্দর আশ্রমিক পরিবেশ। সামনে মায়ের মূর্তি আর পাশেই দুর্গা মণ্ডপ। পাশেই এটা শিব মন্দির। চলুন এবার বাইরে যাওয়া যাক। মন্দিরের এই পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখান থেকে আমাদের উঠতে হবে। পাহাড়ে ওঠার মুখে পাহাড়ি ঝর্ণা, আর নরসিংহের মুখ থেকে যেন পাহাড়ি ঝর্ণা বেরিয়ে আসছে। এই জলের উৎস কিন্তু অজানা। এই পাহাড়ে ওঠার পথ এখান থেকে শুরু। একদম পাহাড়ের কোলে চলে এসেছি। দেখুন এখানকার পরিবেশ, দৃশ্য দেখুন। এখান থেকে উঠতে হবে। দেখুন নরসিংহের মুখ থেকে জল বেরোচ্ছে, আর এই পাহাড়ের একটা ইতিহাস আছে। আসুন এবার উপরে ওঠা যাক। দেখছেন কিরকম খাড়াই পথ, এই পথ দিয়েই উঠতে হবে। ওঠার চেষ্টা করব, জানি না পারবো কিনা। দেখুন এসব পাথর, এই ডিঙিয়েই উঠতে হবে। পুরোটা গেলে মনে হচ্ছে এগুলো সোয়েটার এগুলো সব রেখে আসলে ভালো হতো, তাই না? বাবা এটা তো অনেক শুশুনিয়া পাহাড়, অনেক ভয়ঙ্কর পাহাড়। আমরা যে গাড্ডা সিনে যে উঠেছিলাম, এর থেকে সোজা ছিল। এটা অনেক বেশি খাড়া আর অনেক বেশি পাথুরে। জানি না পুরোটা উঠতে পারবো কিনা। আমি যাই, যেতে থাকি, চেষ্টা করি। আর এদিকটা দেখো পুরো খাড়া একেবারে। ওরা তো বেশ সুন্দর উঠছে, কিন্তু আমি কতটা উঠতে পারবো জানি না। আর এখানে বাদর আছে, তার আওয়াজ পাচ্ছি, ওই যে আওয়াজ জানান দিচ্ছে। দেখেছেন এখানকার পাহাড় অনেকটা খাড়া। এই পাহাড়ের উচ্চতা 1470 ফুট বা 448 মিটার। এই পাহাড় কিন্তু একটি পুরাতাত্ত্বিক ক্ষেত্র। এই যে এখানে বসে তার সতীর্থ যারা আছে তাদের ডাকছে। সতীর্থদের ডাকছে। এটা শুশুনিয়া পাহাড়। আর দেখুন পাহাড়ের একেবারে অনেকটাই প্রায় চড়াই, অনেকটাই। মানে বাড়ির সবাই গেছে, আপনারা অপেক্ষা করছেন? ও যাবেন না, উপরে উঠবেন না? পারবেন না? আমিও পারবো না, চেষ্টা করছি, দেখি তো তবুও যদি পারি। এখন সকাল 7:16।
শুশুনিয়া পাহাড়ে উঠছি, প্রচণ্ড গরম লাগছে। প্রথম ধাপেই মাফলারটা খুলে নিলাম। এইবার ধীরে ধীরে ওঠার চেষ্টা করব, জানি না উঠতে পারবো কি না। অনেকটা উঠে এলাম শুশুনিয়া পাহাড়ে, আর উঠতে হবে। খুব খাড়াই রাস্তা আর প্রচণ্ড গরম লাগছে। মাফলারটা খুলে ফেলেছি, এইবার চেষ্টা করব ওঠার। সোয়েটারটাও মনে হচ্ছে খুলে ফেলতে হবে, তারপরে দেখি। চলুন আমরা চেষ্টা করি এই খাড়াই পথে ওঠার। চলো চলো, তুমি যাবে না? পারবে না? এখানেই থাকবে? এতটাই খাড়া? আরেকটু চলো, আমি যদি পারি তুমিও পারবে। চলো চলো চলো। দিদাই তুমি যাবে না? চলো আমি আরেকটু যাবো। অযোধ্যা পাহাড়ে তো গাড়ি চলে যায়, গাড়ি চলে যায়, এখানে তো আপনাকে উঠতে হবে। পা গাড়ি পুরোটা গেলেন? না, আমরা 15 মিনিট রাস্তা কমে নেবে আর গেলেন না, মানে মনে হলো আর হবে না। না ঠিক আছে ঠিক আছে। শুশুনিয়া পাহাড় অনেককেই দেখলাম পুরোটা যাচ্ছে না, আমাদের দুজন গেল না, আর অনেকেই মাঝপথ থেকে ফিরে আসছে। আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর, যতটা পারবো চেষ্টা করব। আস্তে আস্তে সূর্য উঠছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর এই পথে উঠতে হবে এখনো অনেকটাই খাড়াই। এগিয়ে যাই আস্তে আস্তে, আপনাদের দেখানোর জন্যই আমার এই কষ্ট। আপনারা রয়েছেন চলুন আশেপাশের চ্যানেলে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি আপনারা একটা লাইক দেন, আপনার একটা লাইক আমার এই কাজকে আরও উৎসাহিত করবে, এবং এই যে ওঠার কষ্টটা, যার জন্য এই কষ্টটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, তার কিছুটা হয়তো আমার সার্থক হবে। পুরোটা গেলি? গেলি তুই পুরোটা? সবার প্রথমে? কি নাম তোর? আচ্ছা, তাহলে তুই যদি পারিস তাহলে আমিও পারবো। বল, চল, তোর থেকে অনেকটা উৎসাহ পেলাম, বুঝলি? দেখুন কেমন পুরোটাই পাথুরে পথ। এই পথ দিয়ে ধীরে ধীরে উঠছি, জানি না পুরোটা উঠতে পারবো কি না। শুধুমাত্র আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা। উঠলি? কি নাম তোর? কোথা থেকে এসেছিস? হলদিয়া থেকে। ভালো লাগলো উঠে? পা ব্যথা করছে? পা ব্যথা করছে? করছে না? আবার আরেকবার উঠবি? এরপর কোথায় যাবি ঘুরতে? এখান থেকে কোথায় যাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। তো চলুন যাই, উঠতে থাকি। একটা জিনিস দেখলাম যে ছোটদের কিন্তু অতটা কষ্ট নেই, তারা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। যারা একটু বয়স্ক তাদেরই কষ্ট, এবং তাদের প্রত্যেকের মুখেই শুনছি যে খুবই কষ্টকর ব্যাপার। এবার এই পথে আরেকটু উঠে এবার দেখি আবার কোন দিকে যায়। পাহাড়ে উঠতে উঠতে এরকম স্টল অনেক দেখতে পাবেন। এখানে চা, জল, শরবত পাওয়া যায়। এখানে আরেক দল নেমে আসছে।
পুরোটা গেলেন? হ্যাঁ কষ্ট হচ্ছে? ওই এই উঠতে কষ্ট, নামতে আচ্ছা, কষ্ট নামতে নেই। কোনো কষ্ট নেই। না, নামতে কষ্ট নেই। পুরোটা গেলে কষ্ট হলো? কষ্ট হলো? ঠিক আছে, সে তো ঠিকই। এখনো কতটা? অনেকটাই। এখনো 20 মিনিট? না না 10 মিনিট। উঠতে উঠতে 20 মিনিট হয়ে যাবে। ওই কাটিয়ে ডিজাইন করতে করতে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো ভালো করে। ঠিক আছে। এটা যেন সেটা একটু খাড়াই আর কি, ওই জন্য মনে হচ্ছে যেন উপরে একটা মন্দির থাকলে লাভ দিতে। এখন এক একটা পার্ট আপনাদের দেখাচ্ছি। এখন এই জায়গাটাও বেশ খাড়াই। এখানটা কিন্তু বেশ খাড়াই, আর পাথরগুলো দেখতেই পাচ্ছেন এই রকম। একটু পা যদি স্লিপ করে তাহলে কিন্তু খুব বেদনাদায়ক একটা ব্যাপার হয়ে উঠবে। আপনারা রয়েছেন আপনার আমার চ্যানেল চলুন আশেপাশের সাথে। এই জায়গাটার অবস্থা দেখুন, হাঁপিয়ে যাচ্ছি পুরো। উঠে এলাম এই খাড়াই পথটা। এইখানটা যত উপরে উঠছি তত বেশি খাড়াই। অনেকটা খাড়াই পথ উঠে আসলাম, আরও যত উপর দিকে যাচ্ছি খাড়াই যেন আরও বেশি করে বাড়ছে। দেখুন, শুশুনিয়া পাহাড়ে প্রচুর ঔষধি গাছ রয়েছে। দেখুন বাচ্চাটাকে নিয়ে আসছে, মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে না? তাহলে তো এটা অনেক কষ্ট। সবাই অনেকে এমনি উঠতে পারছে না। কোথা থেকে আসছেন? খানাকুল থেকে? দেখুন যে পথটা উঠে এলাম, অনেক খাড়াই পথ। আর এখান থেকে যে উঠবো এই জায়গাটা তো ব্যাপক খাড়াই, অনেকটা খাড়াই। নাকি এই জায়গাটা খাড়াই বেশি? এইটাই খাড়াই বেশি। ও, তাহলে উপরে অনেকটা এবার ঠিক আছে। নিচেটা নরমাল কম হবে, এটাই খাড়াই বেশি। এটাই খাড়াই বেশি। এই জায়গাটা অনেকটাই খাড়াই, এই জায়গাটাই মানে সবচেয়ে বেশি খাড়াই। বুঝছেন, এখানে প্রচুর খাড়াই এই জায়গাটা। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু উঠলেই পৌঁছে যাব। দেখুন এখানকার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, পুরো খাড়াই। আর এখান থেকে বাইরের লুকটা দেখুন, খুব সুন্দর লাগছে। প্রায় চলেই এসেছি, আর অল্প। আর এইখানটা কিন্তু খুব কষ্ট হলো, অনেকটা চড়াই। দেখুন আশপাশটা, এখান থেকে কিন্তু পুরো ভিউটা দেখা যাচ্ছে, শহরটা দেখা যাচ্ছে। দেখুন অনেকটা কুয়াশা। চলেই এসেছি, অবশেষে উঠতে পারলাম। আর এর আগে গাড্রাসিন পাহাড়ে উঠেছিলাম, ওখানেও ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু দেখলাম যে ওই পাহাড়ের তুলনায় এই পাহাড় কিন্তু আরও অনেক বেশি খারাপ। কেননা এটা অনেক বেশি চড়াই, অনেক জায়গা খাড়া ঢাল, বেশ কষ্ট হবে। অনেককেই ফিরে যাচ্ছে দেখলাম, আমাদের সাথে যারা এসেছে দুজন ওরা উঠে আসলো না, ওখানেই তারা বিশ্রাম করছে। অনেককেই দেখলাম অর্ধেক রাস্তায় আর আসছে না, কিন্তু ছোটদের দেখলাম যে তাদের কোনো অসুবিধা নেই, তারা ঠিকঠাকই আসছে। আর আপনাদের উৎসাহে এবং আপনাদের দেখানোর জন্যই
আমি কিন্তু শেষ পর্যন্ত এখানে উঠে এসেছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন, দেখুন জঙ্গল থেকে ভয় পাবেন না। আরেক রাইডার আমাদের সাথে আছে। শুশুনিয়া পাহাড়, এটা তৃতীয় চূড়া। পাহাড়ে উঠে এখন যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। আমরাও কয়েকটা সেলফি তুলে নিলাম। এবার এখান থেকে যেতে হবে। এখান থেকে গেলে আপনি সামনে যে দ্বিতীয় পাহাড় আছে তার চূড়ায় উঠতে পারবেন, কিন্তু পথ অত্যন্ত দুর্গম। এবার বেশ খাড়া এই জায়গাটা। ওঠাটা যতটা কষ্ট ছিল, নামাটা অতটা কষ্ট হয় না কোনো সময়। আর এই জায়গাটা মেন খাড়াই সবচেয়ে বেশি, কিন্তু এই জায়গাটাই। শুশুনিয়া পাহাড়। পুরো খাড়া পাহাড়। পুরোটা যাবি? যা, আস্তে আস্তে যা, তাড়াহুড়ো করবি না। এই আস্তে যা, দেখছিস তো পড়ে যাচ্ছিলি। তাহলে দুবার, আর যেন পড়িস না। অবশেষে শুশুনিয়া পাহাড় থেকে নেমে এলাম। শুশুনিয়া পাহাড় ছেড়ে এবার চললাম মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুরে কি কি দেখলাম, কি করলাম, আর গাড়ি ভাড়াই বা কত, বা অন্যান্য খরচ কত, সবই জানতে পারবেন পরের ভিডিও। ততক্ষণ সঙ্গে থাকুন। মুকুটমণিপুরে আছি, এবার আপনাদের দেখাবো পরেশনাথের মন্দির। মুকুটমণিপুরের পরেশনাথের মন্দির ওই সামনে দেখুন।